হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সো গাইস, আজকের ভিডিও কিন্তু হতে চলেছে আবার নারুটো অ্যানিমেকে নিয়ে। সো আপনারা যদি নারুটো অ্যানিমে সম্পূর্ণ শেষ করে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে নারুটো অ্যানিমের মধ্যে কিন্তু সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টারগুলো কিন্তু উচিয়া ক্ল্যানের মেম্বার। আর উচিয়া ক্ল্যান যা কিন্তু বলতে গেলে অনেক পাওয়ারফুল একটা ক্ল্যান। আর উচিয়া ক্ল্যানকে এত ইউনিক করার একটা কারণ হচ্ছে তাদের শারিঙ্গান এবং তাদের সুসানো। এন্ড উচিয়া ক্ল্যানের কিন্তু প্রত্যেকটা মেম্বার বলতে গেলে অনেক পাওয়ারফুল হয়ে থাকে, লাইক মাদারা উচিহা। আর উচিয়া ক্ল্যানকে কিন্তু এত পপুলার হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যেমন ইটাচি উচিয়া। আর বলতে গেলে কিন্তু ইটাচি উচিয়ার লক্ষ লক্ষ ফ্যান বেস রয়েছে। সো গাইস, আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করব সবথেকে সেরা 10 জন শারিঙ্গান ইউজার। মানে আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করব কার শারিঙ্গান কত বেশি পাওয়ারফুল। সো তার জন্য কি করতে হবে, তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো হে আমি যাই, আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, নাম্বার 10 আছে কিন্তু ইজুনে উচিয়া, যা কিন্তু বলতে গেলে অনেক পাওয়ারফুল একটি উচিয়া, বা তার সম্পর্কে কিন্তু অ্যানিমের মধ্যে বেশি কিছু দেখানো হয়নি। আর আমরা কিন্তু ইজুনে উচিয়াকে মাদারা উচিয়ার ছোট ভাই বলতে পারি। আর উচিয়া ক্ল্যান এবং সেনজু ক্ল্যানের মাঝখানে একটা ফাইটের মধ্যে কিন্তু আমাদের তুবিরামার হাতে ইজুনে উচিয়া মারা যায়। আর এর জন্য কিন্তু আমাদের ইজুনে উচিয়া সম্পর্কে কিন্তু অ্যানিমের মধ্যে বেশি কিছু দেখানো হয়নি। এন্ড আমি কিন্তু ইজুনে উচিয়া সম্পর্কে বেশি কিছু জানি না। সো গাইস, এখন আমি যাচ্ছি নাম্বার 9 এ। সো গাইস, নাম্বার 5 এ আসে কিন্তু ফুগাকু উচিয়া। এন্ড ফুগাকু উচিয়া সম্পর্কে কিন্তু অ্যানিমের মধ্যে বেশি কিছু দেখানো হয়নি, বাট আমরা কিন্তু একটা এপিসোডের মধ্যে দেখেছিলাম যে ফুগাকু উচিয়া কিন্তু তার মাঙ্গেকু শারিঙ্গানকে অ্যাক্টিভ করে ফেলেছিল, যা কিন্তু বলতে গেলে অনেক পাওয়ারফুল একটি শারিঙ্গান ছিল। আর আমাদের ফুগাকু উচিয়া চাইলে কিন্তু নাইন টেলসকে কন্ট্রোল করতে পারতো, আর পারবে তো, কারণ আমাদের ফুগাকু উচিয়া ছিল কিন্তু ইটাচি উচিয়ার ফাদার। সো গাইস, ফুগাকু উচিয়া সম্পর্কে কিন্তু অ্যানিমের মধ্যে বেশি কিছু দেখানো হয়নি, তার জন্য কিন্তু এখন আমি যাচ্ছি নাম্বার 7 এ, সরি 8 এ। সো গাইস, নাম্বার 7 এ আসে কিন্তু ইন্দ্রে ওতসুকি। আর সে কিন্তু ওতসুকি হওয়ার কারণে কিন্তু তার কাছে অনেক স্পেশাল পাওয়ার রয়েছে। আর আমরা কিন্তু দেখেছিলাম যে ইন্দ্রে ওতসুকি কিন্তু তার ইটারনাল মাঙ্গেকু শারিঙ্গানকে অ্যাক্টিভ করেছিল একটা স্পেশাল কেকাগেনকের মাধ্যমে। আর আমরা একটা এপিসোডের মধ্যে কিন্তু দেখেছিলাম যে আমাদের ইন্দ্রে ওতসুকি কিন্তু তার শারিঙ্গানের মাধ্যমে সুসানোকে অ্যাক্টিভ করে ফেলেছিল, যা কিন্তু অনেক পাওয়ারফুল একটা সুসানো ছিল। এন্ড আমাদের ইন্দ্রে ওতসুকির শারিঙ্গানের প্যাটার্ন এবং আমাদের সাসুকে উচিয়া শারিঙ্গানের প্যাটার্ন কিন্তু বলতে গেলে সেম টু সেম। সো গাইস, নাম্বার 7 এ যাওয়ার আগে কিন্তু যারা এখনো ভিডিওটিকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা, ভাই নিচে যে সাবস্ক্রাইব নামে যে অপশন আছে তার উপরে আপনারা একটা রাশিঙ্গান মারেন বা চিদরি, তা কিন্তু আমি জানি না, বাট একটা সাবস্ক্রাইব আমার লাগবেই। সো গাইস, এখন আমি যাচ্ছি নাম্বার 7 এ। সো গাইস, নাম্বার 7 এ আসে কিন্তু দ্য গোস্ট অফ উচিহা। Madara Uchiha. আর বলতে গেলে কিন্তু মাদারা উচিয়া অনেক পাওয়ারফুল, বাট আমরা কিন্তু এখানে মাদারা উচিয়া রিনেঙ্গানের কথা বলছি না, আমি কিন্তু এখানে মাদারা উচিয়া শারিঙ্গানের কথা বলছি। আর এর জন্য কিন্তু মাদারা উচিয়াকে এত নিচে রাখা হয়েছে। সো এনিমের মধ্যে কিন্তু দেখানো হয়েছে যে আমাদের মাদারা উচিয়া কিন্তু তার একটা শারিঙ্গানের মাধ্যমে যে কোনো একটা অ্যাটাককে রেকর্ড করতে পারে, মাদারা উচিয়া কিন্তু তার আরেকটা শারিঙ্গানের মাধ্যমে যে কোনো একটা অ্যাটাককে কপি করতে পারে। বাট এটা কিন্তু আমরা বেশি পাওয়ারফুল বলতেও পারি, আবার নাও পারি। সো এখন আমি যাচ্ছি নাম্বার 6 এ। সো গাইস, নাম্বার 6 এ আসে কিন্তু সাসুকে উচিয়া। যা কিন্তু আমরা দেখেছিলাম যে সাসুকে উচিয়া কিন্তু ইটাচি উচিয়া চোখটা নিজের চোখে ইমপ্লান্ট করে কিন্তু সে তার ইটারনাল মাঙ্গেকু শারিঙ্গানকে অ্যাক্টিভ করে ফেলেছিল। বাট আমাদের সাসুকে উচিয়া শারিঙ্গানের মধ্যে কিন্তু এত বেশি পাওয়ার নেই, বাট আমরা কিন্তু দেখেছিলাম যে ইটাচি উচিয়া মরার আগে কিন্তু আমাদের সাসুকে উচিয়াকে আমাতেরাসু গিফট করেছিল, যার মাধ্যমে কিন্তু আমাদের সাসুকে উচিয়া তার লেফট আই দিয়ে কিন্তু আমাতেরাসু কাস্ট করতে পারে। আর বলতে গেলে কিন্তু আমাতেরাসু অনেক পাওয়ারফুল একটি জুটসু। ইটাচি উচিয়া যদি আমাদের সাসুকে উচিয়াকে তার আমাতেরাসু না দিত তাহলে কিন্তু আমাদের সাসুকে উচিয়া শারিঙ্গান এত বেশি পাওয়ারফুল হতো না। সো গাইস, আমি কিন্তু আগে বলেছিলাম এন্ড এখনো বলতাছি যে আমি কিন্তু এখানে কোনো রিনেঙ্গানের কথা বলতাছি না, আমি কিন্তু বলতাছি শারিঙ্গানের কথা। এন্ড আমি কিন্তু এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ শারিঙ্গান নিয়ে আলোচনা করব। সো গাইস, এখন আমি যাচ্ছি নাম্বার 5 এ। সো গাইস, নাম্বার 5 এ আসে কিন্তু শিশু উচিয়া, যা কিন্তু অনেক পাওয়ারফুল একটি উচিয়া ছিল। আর আমাদের শিশু উচিয়া যদি চাইতো তাহলে কিন্তু সে ইটাচি মাদারা ওবিটো মানে সবাইকে সারপাস করে ফেলতো। শিশু উচিয়ার কাছে কিন্তু সবথেকে পাওয়ারফুল একটি গেনজুৎসু রয়েছে, যার নাম হচ্ছে কত আমার সুগামি। আর যার মাধ্যমে কিন্তু তোমাকে সে গেনজুৎসুর মধ্যে এমন ভাবে ঢুকাবে যে তুমি কিন্তু জীবনে টেরও পাবা না। আর যা কিন্তু বলতে গেলে অনেক পাওয়ারফুল, বাট আমাদের এই কত আমার সুগামি কিন্তু 12 বছরে একবার ইউজ করা যায়। আর আমরা কিন্তু দেখেছিলাম যে শিশু উচিয়া কিন্তু তার একটা শারিঙ্গানের মাধ্যমে তার সুসানোকে অ্যাক্টিভ করে ফেলেছিল, যা কিন্তু অনেক পাওয়ারফুল একটা বিষয়। বাট আমাদের শিশু উচিয়া কিন্তু নারুটো অ্যানিমের মধ্যে সবথেকে আন্ডাররেটেড ক্যারেক্টার। The only one I can count on, my best friend. Protect the village and the Uchiha name. Both of them. I've left a note. Shisui, wait! Shisui! সো গাইস, নাম্বার 4 এ আসে কিন্তু ওবিটো উচিয়া মানে হ্যাকারো উচিয়া। আর আমাদের ওবিটো উচিয়া কতটা বেশি পাওয়ারফুল তা কিন্তু আপনারা ফরগেট নিনজা ওয়ারের মধ্যে আন্দাজা করতে পেরেছেন। আর আমাদের ব্রোকেন হিরো মানে আমাদের ওবিটো উচিয়া কিন্তু তার শারিঙ্গানের মাধ্যমে সবথেকে পাওয়ারফুল একটি জুটসু করে থাকে, যার নাম হচ্ছে কামুই। আর যার মাধ্যমে কিন্তু সে অন্য একটি ডাইমেনশন ক্রিয়েট করতে পারে, মানে অন্য একটি ডাইমেনশনের দরজা খুলতে পারে। এর মাধ্যমে কিন্তু সে ময়লা আবর্জনা গুলা কিন্তু সেখানে শিফট করতে পারে, লাইক সাকুরা।
আমাদের ওবিটো উচিয়া তার শারিঙ্গানকে এত ভালোভাবে মাস্টার করেছিল যে আমাদের ওবিটো উচিয়াকে কিন্তু কেউ টাচও করতে পারতেছিল না। সো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ওবিটো উচিয়া শারিঙ্গান কিন্তু অনেক পাওয়ারফুল ছিল। সো গাইস এখন আমি যাচ্ছি নাম্বার 3 তে। সো গাইস তারপরে নাম্বার 3 তে আসে কিন্তু হগরমো ওতসুকি মানে সেজ অফ সিক্স পাথ। আর বলতে গেলে কিন্তু হগরমো একজন ওতসুকি হওয়ার কারণে কিন্তু তার কাছে অনেক স্পেশাল এবিলিটি রয়েছে। আর আমরা কিন্তু দেখেছিলাম যে আমাদের হগরমো ওতসুকি কিন্তু সর্বপ্রথম তার শারিঙ্গানকে অ্যাক্টিভ করে ফেলেছিল, বাট আমাদের পুরো অ্যানিমের মধ্যে কিন্তু দেখানো হয় নাই যে আমাদের হগরমো শারিঙ্গানের মধ্যে কি পাওয়ার রয়েছে। সো তার জন্য কিন্তু আমার হগরমো সম্পর্কে বেশি ধারণা নেই। সো এখন আমি যাচ্ছি নাম্বার 2 এ। সো তারপরে কিন্তু নাম্বার 2 এ আসে কাকাশি উচিয়া। না কাকাশি হাতাকে না উচিয়া, না হাতাকে না উচিয়া। সো গাইস কাকাশিকে কি বলা যায়, উচিয়া নাকি হাতাকে, তা কিন্তু আপনারা কমেন্টে জানান। The copy ninja Kakashi Hatake. I am honored to meet you. আর আমাদের কাকাশি কিন্তু একজন উচিয়া না হয়ে কিন্তু সে শারিঙ্গান ইউজ করে, মানে আমাদের ওবিটো কিন্তু কাকাশিকে একটা শারিঙ্গান গিফট করেছিল। আর বলতে গেলে কিন্তু আমাদের ওবিটো উচিয়া শারিঙ্গান এন্ড আমাদের কাকাশি উচিয়া না আমাদের কাকাশি হাতাকে শারিঙ্গান কিন্তু একবারে সেম। কাকাশি কিন্তু তার শারিঙ্গানের মাধ্যমে কামুই ডাইমেনশন ওপেন করতে পারে, যা কিন্তু অনেক পাওয়ারফুল। সো গাইস কাকাশি সম্পর্কে কিন্তু আমার বেশি কিছু বড় লাগবে না, কারণ কাকাশি কিন্তু সবারই একজন ফেভারিট ক্যারেক্টার। সো গাইস এখন তো আপনারা বুঝতে পারছেন যে নাম্বার 1 এ কোন উচিয়াটা হবে। সো এখন যাও যাক নাম্বার 1 এ। その車輪がお前はどこまで見えている Flashpoint. সো নাম্বার 1 এ আসে কিন্তু ইটাচি উচিয়া। আর শারিঙ্গান কিভাবে এবং কেমন করে ইউজ করতে হয় তা কিন্তু আমরা ইটাচি উচিয়ার কাছ থেকে দেখতে পারি। আর ইটাচি উচিয়া তার শারিঙ্গানকে এত ভালোভাবে মাস্টার করেছিল যে তাকে কিন্তু বলা হয় দ্য গড অফ গেনজুটসু। আর আপনি যদি একবার ইটাচি উচিয়ার সামনে ভুল করে চলে যান তাহলে কিন্তু ইটাচি উচিয়া আপনাকে 1 সেকেন্ডের মধ্যে তার গেনজুটসুর মধ্যে ঢুকিয়ে দিবে। আর তার গেনজুটসু কতটা বেশি পাওয়ারফুল তা কিন্তু আমরা দেখেছিলাম কাকাশির কাছে, মানে আমরা কিন্তু দেখেছিলাম যে আমাদের ইটাচি উচিয়া কিন্তু কাকাশিকে মাত্র 2 সেকেন্ডের লাগে তার গেনজুটসুর মধ্যে ঢুকাইছিল, বাট আমাদের কাকাশি কিন্তু 7 দিন পরে হাসপাতালে শুয়েছিল। তাহলে তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের ইটাচি উচিয়ার গেনজুটসু কতটা বেশি পাওয়ারফুল। আর বলতে গেলে কিন্তু ইটাচি উচিয়া এত ইন্টেলিজেন্ট ছিল, সে কিন্তু তার মৃত্যুর আগ থেকে শুরু করে মৃত্যুর পর কি কি হবে তা কিন্তু সে আগে থেকে প্ল্যান করে রেখেছিল। বাইরে ভাই আপনি কি বুঝতে পারছেন যে সে তার মৃত্যুর আগ থেকে শুরু করে মৃত্যুর পর কি কি হবে, মানে A to Z সকল কিছু কিন্তু আগে থেকে প্ল্যান করে রেখেছিল। আর এর জন্য কিন্তু আমাদের ইটাচি উচিয়ার লক্ষ লক্ষ ফ্যান রয়েছে। আর আমি কিন্তু বলতে গেলে ইটাচি উচিয়ার একজন পাগলা ফ্যান। সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই। এন্ড আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ গাইস আরেকটা কথা, আমার কিন্তু গলার অবস্থা প্রচুর খারাপ, এন্ড আমার কিন্তু গলার কারণে কিন্তু আমি সঠিক মতো ভয়েসও দিতে পারছি না। আপনারা কিন্তু আমার ভয়েস শুনে বুঝতে পারছেন। সো আর হ্যাঁ আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না, সেখানে কিন্তু আপনারা যে কোনো অ্যানিমে যে কোনো ল্যাঙ্গুয়েজে দেখতে পারবেন। আর নেক্সট ভিডিও কি টপিকে বানানো যায় তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, গুড বাই। আর হ্যাঁ গাইস সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।